বন্ধুরা, আজকের এই এপিসোডে আমরা জানব শাস্ত্র কি বলেছে সত্যযুগ সম্পর্কে। সত্যযুগ কি সত্যিই শুরু হয়ে গেছে 2015 সাল থেকে? শাস্ত্র কি বলেছে এর সম্পর্কে? ভিডিওটি একটু বড় হবে, স্কিপ না করে সময় নিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। আর আমাদের সেকেন্ড চ্যানেলটির লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে, অবশ্যই দেখে নেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে এইভাবে যুক্ত থাকবেন। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। Subscribe now and press the bell icon. Never miss an update. শ্যামাচরণ, এখানে এসো। শ্যামাচরণ, এখানে এসো। আমাকে আমার নাম ধরে কে ডাকছে? আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তোমাকে আমিই ডাকছিলাম। আপনি আপনি কে? আমি হলাম শ্যামাচরণ। আপনি শ্যামাচরণ? কিন্তু শ্যামাচরণ তো আমি। তুমি ঠিকই বলছো, তুমিই হলে জীব শ্যামাচরণ, আর আমি হলাম ব্রহ্ম শ্যামাচরণ। আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে তুমি আমার কথাগুলো মন দিয়ে শোনো। আমি তোমারই এক বিশেষ অবস্থা। প্রাণ যখন চঞ্চল অবস্থাতে থাকে তখন তাকে জীব অবস্থা বলে, আর যখন সেই চঞ্চল প্রাণ স্থির অবস্থা প্রাপ্ত করে তখন তাকে শিব অবস্থা বলে। গীতায় ভগবান বলেছেন, একাংশে ন স্থিত জগৎ স্থির নিশ্চল ব্রহ্ম। তার এক অংশ চঞ্চলতা প্রাপ্তি করে ধীরে ধীরে বাড়তে থাকে, আর জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। প্রাণ ব্রহ্মের প্রকাশ মাত্র। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে, প্রাণ হি ভগবান ঈশা প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণেন ধরিয়াতে লোকঃ সর্বম প্রাণময় জগৎ। ব্রহ্মের এক অংশের চঞ্চলতার কারণে এই অনন্ত সৃষ্টির উৎপত্তি হয়েছে, কিন্তু যখন এটা অন্তিমকালে পুনর্রূপে স্থির হয়ে যাবে তখন সব কিছু আবার ব্রহ্মতে বিলীন হয়ে যাবে। অনন্ত অখণ্ড নিশ্চল ব্রহ্মসত্তার অনিচ্ছার ইচ্ছাতে ব্রহ্মের একাংশ চঞ্চল হওয়ার কারণে জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। সৃষ্টিতত্ত্বতে প্রথমে ঘাসলতা গাছপালা হয়েছে, তারপরে কীটপতঙ্গ, সরীসৃপ, ছোট প্রাণী, বড় প্রাণী হতে হতে ধীরে ধীরে পরিশুদ্ধ হতে থাকে। এইভাবে পরিশুদ্ধ হতে হতে হাজার হাজার জন্ম পার করার পরে কোনো এক সময় মনুষ্য জন্ম লাভ হয়। মনুষ্য জন্মতেও প্রথম প্রথম খুনি, ডাকাত, চোর আদি হয়ে থাকে। পরিশুদ্ধ হওয়ার পরে কোনো এক সময় বহু জন্ম পরে এক সুন্দর মানুষে রূপান্তরিত হয়। আবার কিছু জন্ম পরে কোনো এক জন্মে ব্যক্তি এই ব্রহ্মবিদ্যা ক্রিয়াযোগ প্রাপ্ত হয়। তখন ব্যক্তি কঠোর তপস্যা করে নিজের সেই স্থির অবস্থায় ফিরে যায়, ঠিক যেমনভাবে নদী সাগরের সাথে মিলে যায়। এই সব কিছু প্রাণশক্তির স্পন্দনের প্রকারভেদে হয়ে থাকে। প্রাণের চঞ্চল অবস্থাতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আদির উপর তাড়না বেড়ে যায়, আর এর বিপরীতে প্রাণ যখন স্থির হয়ে যায় তো লোক সত্য এবং শান্তির বাতাবরণে বসবাস করতে থাকে। বিশ্ব ব্রহ্মাণ্ডে এই প্রাণ তরঙ্গের বেড়ে যাওয়া তথা কমে যাওয়া অনন্তকাল থেকে চলে আসছে। এই মহাকালকে মনুষ্যেরা বোঝার সুবিধার জন্য 4 যুগে বিভাজিত করেছে। যুগ যুগ কাকে বলে? যুগকে বুঝতে গেলে কালের বিভাজনকে আগে বুঝতে হবে। মণ্ডলাকার এই কালকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। সনাতন মত অনুসারে এই এক এক ভাগই এক এক যুগ: সত্য, ত্রেতা, দাপর তথা কলিযুগ।
এটি এইভাবেই চক্রাকারে ঘুরতে থাকে। ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের অনুসারে এই কালকে যদি 1,00,000 বছর মানা যায়, তাহলে সত্যযুগের সময় 50,000 বছর, ত্রেতা যুগ 30,000 বছর, দাপর যুগ 15,000 বছর তথা কলিযুগ 5,000 বছর হবে। আমরা দেখতে পাই সত্যযুগের সময়সীমা সবচেয়ে বেশি, কারণ ওই যুগের মানুষ সত্যতে স্থির তথা ব্রহ্ম সাধনাতে মগ্ন থাকে। প্রত্যেক মনুষ্য সত্যতে মগ্ন থাকার কারণে কারুর মধ্যেই অপরাধমূলক মন ছিল না। মনুষ্য তখন স্বয়ং প্রকৃতির সাথে একাত্মভাবে মিশে যেত। সমস্ত পৃথিবীকে নিজের পরিবার ভেবে হিংসা, দেশ আদি রিপুদের দাসত্ব কখনো করত না। তারা গাছের ফল তথা নদীর জলকে ভগবানের দান ভেবে গ্রহণ করত। সত্যযুগের মনুষ্য ছিল স্বচ্ছ। এরপরে এলো ত্রেতা যুগ। এই যুগে প্রাণতরঙ্গ 3 ভাগ স্থির থাকার পরেও 1 ভাগ চঞ্চল হয়ে পড়েছিল। এই 1 ভাগ চঞ্চলতার কারণে কিছু মানুষের মনে অপরাধমূলক বোধের উদয় হয়, যার কারণে কুভাবনার বৃত্তি বেড়ে গেল। মুনি ঋষিদের ধ্যান যজ্ঞে তারা বিঘ্নতা ঘটাতে থাকল। তাদের দমন করার জন্য সমাজে রাজার প্রয়োজন হলো। কিছু সাধারণ মানুষও ভোগবিলাসের মধ্যে লিপ্ত হয়ে গেল। তারা স্বর্ণমেঘের মতো অলীক বস্তুর প্রতিও আকৃষ্ট হতে লাগল। রাবণ এবং তার অনুচরেরা চারিদিকে অনাসৃষ্টি ঘটাতে শুরু করলো। এমনকি তারা নারী হরণের মতো ঘৃণ্য কাজ করতেও পিছু পা হলো না। রাজ্যের পরিস্থিতি যখন এই সীমা পর্যন্ত অশান্ত হতে লাগলো, তখন ত্রেতা দাপর সন্ধিক্ষণে অধর্মের বিনাশ করে ধর্মের পুনঃস্থাপনা করার জন্য গৃহীর ঘরে জন্ম নিল ভগবান শ্রীরামচন্দ্র। ধনুকধারী শ্রীরামচন্দ্র রাবণের বিনাশ করে সেই সময়ের জন্য ধর্মের সংস্থাপনা করেছিল। আর এইভাবে দাপর যুগের সূত্রপাত হলো। প্রাণের গতি নিম্নমুখী হওয়ার কারণে ধীরে ধীরে আবারও ধর্মের গ্লানি বেড়ে গেল। এই দাপর যুগে 2 ভাগ ধর্ম থাকা সত্ত্বেও 2 ভাগ অধর্মতে দেশ ভরে গেল। কংসের অত্যাচারে মথুরাবাসী ত্রাহি ত্রাহি করে বলতে লাগলো। রাক্ষসদের আধিক্যতে দেশের চারিদিকে অমঙ্গল ছেয়ে গেল। এমনই বিষম পরিস্থিতিতে সাধারণ মানুষেরা কাতর স্বরে ভগবানকে স্মরণ করতে থাকলো। হে ভগবান! তখন এমন ঘোর দুঃখের সময় অধর্মের বিনাশ তথা ধর্মের সংস্থাপনা করার জন্য দাপর কলিযুগ সন্ধিক্ষণে ভারতবর্ষে জন্ম নিল ভগবান শ্রীকৃষ্ণ। ভারতবর্ষ সহ সমস্ত বিশ্ববাসীকে গীতার অমৃতবাণী শুনিয়েছেন তিনি। গীতার মাধ্যমে তিনি সনাতন যোগশাস্ত্রকেও পুনঃস্থাপন করে গেছেন। তিনি জগৎবাসীকে আশ্বাস দিয়েছেন, যখনই যখনই ধর্মের গ্লানি বেড়ে যাবে, তখন তিনি স্বয়ং এই ধরাধামে এসে অধর্মের বিনাশ করবেন। আমার মনে একটা প্রশ্নের উদয় হয়েছে। কি প্রশ্ন? ত্রেতা দাপর যুগ সন্ধিক্ষণে ভগবান শ্রী রামচন্দ্রের রূপ ধারণ করে এসেছেন। দাপর কলিযুগ সন্ধিক্ষণে ভগবান আবারও শ্রীকৃষ্ণের রূপ ধরে এসেছিলেন। তাহলে সত্য ত্রেতা যুগ সন্ধিক্ষণে ভগবান কেন আসেননি? আমি তো প্রথমেই বলেছি, সত্যযুগে সবাই সত্যতে স্থির ছিল। এমনকি ত্রেতা যুগের 3 ভাগ পর্যন্ত সত্যযুগের প্রভাব রওয়ার কারণে সেই সময়েও মানুষের মনে অপরাধমূলক মন ছিল না, ধর্মেতেও গ্লানি ছিল না। আর ধর্মে গ্লানি না থাকার কারণে ভগবানের আসার কোনো প্রয়োজনই ছিল না। ত্রেতা যুগের পরে দাপর যুগের শেষে প্রাণের চঞ্চলতা আরও নিম্নগামী হতে শুরু করে, যার ফলস্বরূপ কলিযুগের শুরু হলো। এই সময় থেকে শুরু করে পরে ধীরে ধীরে অনেক ধর্মের আবির্ভাব হলো। ধর্মে ধর্মে প্রতিযোগিতা হতে শুরু করলো। অনেক মহাত্মাদের আবির্ভাব হলো। এক এক মহাত্মা এক এক প্রকারের উপদেশ দিতে শুরু করলো। এমনই সময়ে সনাতন ধর্ম হিন্দু ধর্মে পরিণত হতে লাগলো। যদিও হিন্দু ধর্ম নামে কোনো ধর্মই ছিল না। কলিযুগে প্রাণের চঞ্চলতা বৃদ্ধির কারণে মানুষের মন বহির্মুখী হতে লাগলো। এই জন্য মানুষ আত্মধর্ম ভুলে বাহ্যিক পূজাতে মগ্ন হয়ে উঠল। আত্মজ্ঞানহীন মানুষ নিজের ভেতরে ভগবানকে না পেয়ে
ভগবানের খোঁজে মন্দির মসজিদ যেতে শুরু করলো। আর এমনই দেখতে দেখতে সনাতন ধর্ম গোষ্ঠী ধর্ম অথবা সম্প্রদায়ে পরিণত হয়ে গেল। সনাতন ধর্মের মেরুদণ্ড হল যোগ, কিন্তু আজকাল বিভিন্ন প্রকারের ভুল প্রচার তথা যোগের অপব্যবহারে বাস্তবিক যোগ লুপ্ত হয়ে গেছে। আজকাল যোগশাস্ত্রের বদলে যোগ ব্যায়ামের প্রচলন হয়েছে। এরা এটা জানে না যে যোগ ব্যায়াম হল দেহের সেবা, যদিও যোগশাস্ত্র দেহির সেবা। সনাতন ধর্মের পরিচালনা সবসময় গৃহীরাই করে এসছেন। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, ভগবান শিব, দুর্গা, কালী সবাই তো সংসারীই ছিলেন, কিন্তু কলিযুগের প্রভাবে ভারতবর্ষতে সন্ন্যাসী সম্প্রদায়ের সৃষ্টি হয়ে গেল। ওই সন্ন্যাসীরা গৃহস্থকে, বিশেষ করে নারী জাতিকে সাধন পথের বাধা বলে তাদের দূরে সরিয়ে দিয়েছে। তারা নিজের স্ত্রী, পুত্র, বৃদ্ধ মাতা পিতাকে দূরে সরিয়ে দিয়েছে। যদিও সত্য এটাই যে তারা নিজেই গৃহস্থ দ্বারা প্রতিপালিত হয়েছেন। তারা প্রাণের চঞ্চলতা স্থির করার উপায়গুলিকে না জেনেই গেরুয়া বস্ত্র তো ধারণ করে নিয়েছেন, কিন্তু সমাজে তারা শান্তি স্থাপনা করতে অসমর্থ হয়েছেন। এর ফলে ধর্মে ধর্মে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। চারিদিকে বিভেদ জ্ঞান তথা হিংসার আগুন জ্বলে উঠল। কালের প্রভাবের কারণে প্রাণের গতি আরও চঞ্চল হয়ে উঠল। এর ফলে সমস্ত পৃথিবী অশান্তির হাওয়াতে দূষিত হয়ে উঠল। এরই বৃহৎ আকার আমরা সন্ত্রাসবাদের মধ্যে দেখতে পাই। প্রাণের চঞ্চলতা রাজনীতির ওপরেও প্রভাব বিস্তার করতে লাগলো। মানুষ নিজের ক্ষুদ্র স্বার্থের বশীভূত হয়ে নিজের রাষ্ট্রের স্বার্থকে অবজ্ঞা করল। আজ এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের শত্রু হয়ে উঠেছে। অতএব বোম বিস্ফোট, কেরালা যুদ্ধ, লোকহানি, বিনাশ আদি বেড়েই চলেছে। ঈশ্বর রচিত এই সুন্দর সৃষ্টিকে কলিযুগের মানুষ অধঃপতনের দিকে নিয়ে চলে গেছে, যার কারণে তারা মুক্তির পথ ভুলে গেছে। ধর্মের এই অধঃপতন থেকে মুক্তির পথ তাহলে আমাদের কে দেখাবে? যিনি প্রত্যেক যুগ সন্ধিক্ষণে এসে দেখায়, তিনিই দেখাবেন। তিনি কে? উনি কি তাহলে ভগবান? হ্যাঁ, তিনিই ভগবান। তাহলে তিনি কখন আসবেন? আমরা সবাই কাতর হয়ে উঠেছি। কোথায় আমাদের পরিত্রাণকর্তা? তিনি এসে গেছেন, অপেক্ষা করো, তার লীলা এখন আমরা দেখব। ভগবানের আবির্ভাব তো যুগ সমাপ্তিতে হয়, তাহলে কি কলিযুগ শেষ হয়ে এসছে? তুমি ঠিকই অনুমান লাগিয়েছ। গীতায় বলা বাণী কখনো মিথ্যে হতে পারে না। ভগবান নিজের উদার কণ্ঠে ঘোষণা করেছেন, প্রত্যেক যুগ সন্ধিক্ষণে ধর্মের গ্লানি মুছে দেওয়ার জন্য তিনি স্বয়ং নিজে আবির্ভূত হবেন। স্বয়ং ভগবান 30 সেপ্টেম্বর সন 1828 কৃষ্ণনগরের ঘূর্ণিগ্রামে পিতা গৌরমোহন তথা মাতা মুক্তকেশীর ঘরে এক দেব শিশুর রূপে অবতীর্ণ হবেন। फिर से प्रभु आए हो तुम जन्म लेकर गृह के घर में। फिर से प्रभु आए हो तुम जन्म लेकर गृह के घर में। নবজাতকের নাম রাখা হলো শ্যামাচরণ লাহিড়ী। তুমি শ্যামাচরণ, তুমি মহাদেব। শ্রী ভগবান যদি নিজেই নিজের পরিচয় না দেন, তবে সাধারণ মানুষ তাকে কিভাবে চিনবে? এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে নিজের পরিচয় দিয়েছেন। শ্যামাচরণও নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, हम ही कृष्णा, हम ही महादेव, हम ही चतुर्भुज नारायण, सूर्या भगवान जगदीश्वर, सर्वव्यापी हम है, हम ही अक्षर पुरुष, हम ही एक पुरुष, हम छुड़ाए कोई नहीं, हमारे रूप से जगत प्रकाशित है, हम ही निराकार ब्रह्म, सर्व ब्रह्म
সবার ভেতরে কূটস্থ রূপে আমিই আছি। এই প্রকার সব দেহ আমারই। ভগবান শ্যামাচরণের আবির্ভাবের সম্বন্ধে জ্যোতিষ্কণ কি বলেছে? প্রত্যেক যুগ সন্ধিক্ষণে একবার ভগবানের মহাপ্রয়াণ হয়। জ্যোতিষ এবং ভাগবতের মত অনুসারে কলিযুগের আয়ুকাল 5000 বছর। কলিযুগ এবং সত্যযুগ সন্ধিক্ষণে শ্রী শ্যামাচরণের মহাপ্রয়াণ সন 1895-এর 26শে সেপ্টেম্বর সন্ধে 5:25 হয়েছে। আর এর 2 ঘন্টা পরে 7:25 থেকে সত্যযুগের শুরু হয়ে গেছে। তাহলে সত্যযুগ আসার পরেও এখনো কেন এত অশান্তি, হিংসা, হানাহানি? কেন এত? সূর্য অস্তের পরেও কিছু সময় পর্যন্ত প্রকাশ থাকে। একইভাবে কলিযুগ সমাপ্তির পরেও তার প্রভাব এখনও আছে। আর এই জন্যই এখনও এত হানাহানি, প্রাণী হত্যা বিদ্যমান। এটি কলিযুগের অন্তিম সময়। সত্যযুগের শীতল বায়ু খুব শীঘ্রই এসে যাবে, যখন পৃথিবী শান্ত, সমাহিত হয়ে যাবে। এই সপ্তাহ আমি বুঝতে পারলাম, কিন্তু ওনার জীবিত থাকাকালীন তথা খুব কম মানুষই ওনাকে ভগবান বলে জানেন। এমন কেন? যদি মানুষ শ্রীরামচন্দ্র অথবা শ্রীকৃষ্ণকে প্রথম থেকেই জেনে নিত উনি ভগবান, তাহলে তার সাথে কেউই যুদ্ধ করতে চাইতো না। ভগবানের সাথে কেই বা যুদ্ধ করতে চায়? কেউই চায় না, কারণ ভগবানের ক্ষমতা অসীম, অপার, অনন্ত। শ্রী রামচন্দ্র রাবণকে হত্যা করে রামরাজ্যের স্থাপনা করেছেন। শ্রীকৃষ্ণ কংসের সংহার করেছে, বিশ্ববাসীকে গীতার বাণী উপহার দিয়েছে। তাহলে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী জগৎবাসীকে কি এমন অমূল্য উপহার প্রদান করেছেন? যোগীরাজ শ্যামাচরণ বিশ্ববাসীকে উপহার স্বরূপ ক্রিয়াযোগ, কর্মযোগ অর্থাৎ যোগ সাধনার পথ দেখিয়েছেন। যোগ সাধনা, ক্রিয়াযোগ, এগুলো কি? আজকের পৃথিবীতে যা কিছুই সমস্যা আছে সবই প্রাণের চঞ্চলতার কারণে। এই সব সমস্যার সমাধানের জন্য একমাত্র রাস্তা হলো এই চঞ্চল প্রাণকে বিপরীতগামী করা, অর্থাৎ চঞ্চলতা থেকে স্থিরত্বের দিকে এগিয়ে যাওয়া। এই যে কর্ম, এটাই ক্রিয়াযোগ অর্থাৎ ব্রহ্মবিদ্যা। তাহলে প্রাণকে কিভাবে স্থির করা যাবে? ক্রিয়াযোগের মাধ্যমে। ক্রিয়াযোগ কি, আমাকে বুঝিয়ে দিন। প্রাণ চঞ্চল হয়ে আছে, এই জন্যই মনও চঞ্চল হয়ে আছে। প্রাণকে যদি যে কোনোভাবে স্থির করা যায়, তখন মন স্বয়ং স্থির হয়ে যাবে। প্রাণকে স্থির করার সবচেয়ে উত্তম উপায় হলো প্রাণায়াম। প্রাণায়াম অনেক প্রকারের হয়। এদের মধ্যে সুষুম্না অন্তর্গত অন্তর্মুখী প্রাণায়ামই সর্বশ্রেষ্ঠ, আর এটাই ক্রিয়াযোগের প্রাণায়াম। অন্তর্মুখী প্রাণায়াম করতে করতে প্রথমে শরীর রোগমুক্ত হয়ে যায়। আরও অধিক করার ফলে সঞ্চিত পাপরাশি জ্বলে ভস্ম হয়ে যায়। জীবন থেকে অন্ধকার তথা অজ্ঞানতা দূর হয়ে যায় এবং সত্যবস্তুর প্রকাশে সে জ্ঞানী হয়ে যায়। ক্রিয়াযোগের এমনই মহিমা। যদি কেউ নিজের ঘরের মধ্যে বসে ক্রিয়া করতে থাকে, তাহলে তার ঘরের মধ্যে যত নেগেটিভ এনার্জি তা সবই চলে যাবে। তারপরে আশেপাশের পরিবেশ শুদ্ধ হয়ে যাবে। ধীরে ধীরে দেশের চঞ্চলতাও স্থির হয়ে যাবে, শান্ত হয়ে যাবে দেশ। এই জন্যই বিশ্বশান্তির পথ একমাত্র ক্রিয়াযোগের দ্বারাই প্রসারিত হতে পারে। তাহলে কলিযুগের প্রভাব আর কতদিন থাকবে? সত্যযুগের পূর্ণ প্রভাব কখন আসবে? জ্যোতিষশাস্ত্রের মতানুসারে কলিযুগের প্রভাব 120 বছর থাকবে। এটা একটি যুগ সন্ধিক্ষণ। অতএব যোগীরাজের দেহত্যাগের সময় থেকে 120 বছর ধরে সন 2015-তে কলিযুগের প্রভাব শেষ হয়ে যাবে, তথা সত্যযুগ নিজের পূর্ণ প্রভাব বিস্তার করা শুরু করে দেবে। তখন মানুষ ধীরে ধীরে বেদ বিরোধী মূর্তি পূজা, ব্রত, উপবাস
এইসব বাহ্যিক পূজার পরিত্যাগ করা শুরু করে দেবে। অনেক ধর্মের সমাপ্তি হয়ে যাবে। সমগ্র বিশ্বতে এক ভগবান, এক পৃথিবী, এক ধর্ম, এক মানুষ, এই মহামন্ত্র উচ্চারিত হবে। আধ্যাত্ম জগতের এই পূর্ণভূমি ভারতবর্ষই পুনরায় জগৎ স্বভাবেতে শ্রেষ্ঠ আসন লাভ করবে। তখন ভূলোক, দুলোক, সুরলোক, এই 3 লোক সৎ চিত আনন্দে পূর্ণ হয়ে যাবে। বন উপবন সহিত পরমা প্রকৃতি শান্ত তথা স্নিগ্ধ থাকবে। পার্থিব ধূলিকণা পূর্ণময় হয়ে যাবে। মানব হৃদয় জ্ঞানের প্রকাশে পবিত্র হয়ে উঠবে। মানুষ মৃত্যুকে নিজের বশীভূত করতে সক্ষম হবে। হে সৃষ্টি স্থিতি লয়ের অধিকর্তা, হে জগৎ স্রষ্টা, হে পরম ব্রহ্ম শ্যামাচরণ, আপনি যুগে যুগে অবতার হয়ে জগৎবাসীকে অধর্মের গ্লানি থেকে মুক্তি দিয়ে ধর্মের পুনঃস্থাপনা করুন। হে যোগীরাজ, হে ব্রহ্ম শ্যামাচরণ, আপনি অবতীর্ণ হন, অবতীর্ণ হন, অবতীর্ণ হন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे संभवामि